গুড মর্নিং, বাজছে সকাল 9টা। এই উঠলাম ঘুম থেকে, উঠে যাচ্ছি একটু লিউপ করতে। তো দেখো যেখানে আছি জায়গাটা হেবি সুন্দর সাজানো। কালকে আর এনার্জি ছিল না এগুলো দেখানোর। দেখো একদম সুন্দর পার্ক টাইপের বানিয়েছে, কিড জোন। চলো তাহলে, ঘড়িতে বাজছে 11:15। আমরা বেরিয়ে পড়ছি ধাবা থেকে। তো খুবই সুন্দর ধাবা, যেমনটা তোমরা দেখলেই, শান-এ পাঞ্জাব তোপচাঁচি ধাবাটার নাম। তো প্রথমে আজকে আমাদের গন্তব্য হচ্ছে তোপচাঁচি লেক। তারপর আমরা যাব ভাটিন্ডা ওয়াটারফলস। এই দুটো দেখে বাড়ির দিকে রওনা দেব। তোপচাঁচিটা এখান থেকে ডান দিক নিতে হবে। রাস্তাটা শুধু দেখো, তোপচাঁচির দারুণ। এই দুদিন ধরে সারাদিন হাইওয়ে চালানোর পর এরম রাস্তা ঢুকলে যেন অনেক রিফ্রেশিং লাগে। চলো তাহলে রাস্তাটা তোমরা এনজয় করো, সুন্দর গাছগাছালির মধ্যে দিয়ে আমি এগিয়ে যাই। তোপচাঁচি লেকে গিয়ে একদম ড্রোন ফোন ওড়াবো, তাহলে ওখানে গিয়েই দেখাটা হবে। তো 4টে বাইকের জন্য দেখো ওখানে লেখাই আছে, সব আলাদা আলাদা। শুটিং 2000, মিনি বাস 200, গাড়ি হলে 100 টাকা, 3 হুইলার 50, আর বাইক হলে 15 টাকা করে লাগছে। তো 4 জনের 60 টাকা দিয়ে গেট খুলে দেবেন, তারপর ভেতরে এন্ট্রি নেবো। আরে বাস, সুন্দর, কি সুবিশাল লেক দেখো। ওই দিকটায় যাবো, ওই দিকটায়। হ্যাঁ হ্যাঁ চলো, ছবিগুলো হয়ে যাবে। হ্যাঁ, পৌঁছে গেছি তোপচাঁচি লেক। অসাধারণ, খুব সুন্দর। মানে এরপরে ওই দিকটা আবার যাব একদম ওইখান দিয়ে। এই দেখো রাস্তাটা পুরোটা আছে, তো ওইটা তো ঘুরবই। তার আগে এখানে একটু ব্রেকফাস্ট করে নিই, একটু ড্রোন শট নিয়ে নেবো, পুরো লেকটা কভার হয়ে যাবে। আর ওই দূরে ড্রোন ওড়ালে হয়তো বুঝতে পারবে, এই দেখো এখানে একটা সাদা মতন আছে, এইখানটায় সাদা মতন। এইটা হচ্ছে তোমার পরেশনাথ মন্দির, পরেশনাথ হিল, যেটা লোকে ঘুরতে আসে। তো ঠিক আছে, আপাতত ড্রোনটা তুলি, দেখো তোমরা, জানাবে কেমন লাগলো ড্রোন শট। তারপর খাবো, খেয়ে ওদিকটা ঘুরে তারপর নেক্সট ডেস্টিনেশন যাব ভাটিন্ডা ফলস। চলো, এনজয় তোপচাঁচি লেক। চলো তাহলে এখান থেকে বেরোচ্ছি। পুরো লেকটার পাশে এখন রাস্তা হয়ে গেছে,
তো লেকটাকে একবার রাউন্ড দিয়ে আবার এটা দিয়ে বেরিয়ে যাবো। তো দেখো আগে ওই পারে ছিলাম, এখন এই পারে চলে এলাম। দেখো ওইখানে ছিলাম। তো জায়গাটা সত্যি খুবই সুন্দর, প্রচুর লোক পিকনিক করতে আসে শীতকালে। এখন তো মানে সত্যি গরম হবেই, কিন্তু খুবই দারুণ জায়গা, মানে পুরো সবুজে সবুজ হয়ে আছে। বর্ষাকালেও এলে দারুণ লাগবে, বিকেলবেলা সানসেট ফানসেটের সময় আরও ভালো লাগবে। তো অবশ্যই তোমরা তোপচাঁচি ঘুরে যেও ঝাড়খণ্ডের এদিকে এলে। ঝাড়খণ্ডে তো অনেক লেক, সেই চন্ডিল ফন্ডিল তোমাদের দেখিয়েছি, এবারে তোপচাঁচি জানাবে কেমন লাগলো। চলো তাহলে ড্যাম ঘোরা কমপ্লিট। দেখো টোটাল ড্যাম, এটা হচ্ছে ড্যাম। ঘুরে এবার বেরিয়ে যাচ্ছি। ওইখানে দাঁড়িয়েছিলাম, পুরো সার্কেল মেরে চলে এলাম। হ্যাঁ একদম একদম, টাটা। তো যাদের সঙ্গে কথা বলছিল দেখলে ওদের সঙ্গেই পরিচয় হলো। রামরাজারতলা মন্দিরতলায় সব বাড়ি। কাকুরও প্রায় মুখ চেনা। তো এই ভালো লাগে ঘুরতে এসে, বেশ পরিচয় হলে কারোর সঙ্গে। দাঁড়িয়ে আছি কখন আসবে আমাদের বাকি লোক। তো ছবি ভিডিও প্রচুর তুলেছি, তোলা শেষ করে এবার এগিয়ে যাচ্ছি ভাটিন্ডা ওয়াটারফলসের দিকে। ওটা একটা নতুন জায়গা, তোমাদের দেখাবো। চলো তাহলে যাওয়া যাক ভাটিন্ডা ওয়াটারফলস। এখান থেকে 41 কিলোমিটার তোপচাঁচি থেকে, 1 ঘন্টা মতন লাগবে। ফটাফট যাই, তারপর বাড়ি ফেরার পালা। তো এটা বেশ রাস্তাটা পার করার একটা অনন্য অভিজ্ঞতা হচ্ছে। ওপর দিয়ে দেখে তলায় হাইওয়ে, ওপরে বাইক নিয়ে আমরা। তো হাই রোড ছেড়ে ভেতরের রাস্তা ধরে নিয়েছি আর এগিয়ে যাচ্ছি ভাটিন্ডা ওয়াটারফলসের দিকে। তো একদম তুখোড় রাস্তা, চারিদিকে গাছ, সামনে পাহাড়, দারুণ। চলো তাহলে তোমরা রাস্তাটা এনজয় করো। আর ওখানে হেভি মজা হলো ওইটার ওপরে দাঁড়িয়ে। চল ঠিক আছে তাহলে যাই, ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে, কারণ আর বেশি টাইম নেই। তো যাওয়ার সময় আর দাঁড়াবো না, কারণ অলরেডি আজকেও আবার বাড়ি ফিরতে ফিরতে 10টা বাজলে মুশকিল।
এসে গেছি ভাটিন্ডা ওয়াটারফল। চলো ভেতরে যাই। আজকে তো ট্যুরিস্ট মনে হয় নেগলিজিবল বা খুবই কম হবে। যা রোদ্দুর, পেছনের ব্রেকটা গরম হয়ে গেছিল। এসে গেছি ভাটিন্ডা ওয়াটারফল। ওই দিকটায় যাবো, ড্রোন ফ্রোন ওড়াবো। আগে চলো ওই দিকে যাই, গিয়ে একটু জল টল খাই। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, বহুত খিদা পাচ্ছে আর সেই গরম। এসে গেছি ভাটিন্ডা ওয়াটারফল। দেখো পেছন দিকেই। একটু পরে ড্রোনটা ওড়াবো, বলো কেমন লাগলো ড্রোন শট। তো ধানবাদ এলে অবশ্যই ঘুরে যেও। মাত্র 40-42 কিলোমিটার এখান, তোপচাঁচি থেকে 40, ধানবাদ থেকে 27। তো অবশ্যই ঘুরতে হবে ভাটিন্ডা ওয়াটারফল। চলো এবার ড্রোনে দেখা হচ্ছে। ঘড়িতে বাজছে দুপুর 2:05। ডান ভাটিন্ডা ফলস ঘোরা। বেরিয়ে যাচ্ছি এবার, সোজা হাইওয়ের দিকে রওনা দেব। আর কোথাও কিছু ঘোরার নেই, কমপ্লিট। এবার বাড়ির দিকে যাত্রা শুরু। চলো তাহলে যাওয়া যাক। কোথাও একটা ইচ্ছে হলে খাবো। আগে হাইওয়েতে গিয়ে এখন প্রথম কাজ হচ্ছে পেট্রোল তোলা। হাইওয়েতে উঠে গেছি, এবার একদম সোজা মেন হাইওয়ে যেতে হবে। এটা হচ্ছে তোপচাঁচি থেকে এই হাইওয়েটা উঠলাম। এবার ধানবাদের ওখানে মেন যেটা দিল্লি রোড দিয়ে বাড়ি ফিরবো সেটার দিকে এগিয়ে যাচ্ছি। ওটায় উঠবো, উঠে ডান দিক মারবো। ঠিক আছে, তাহলে অবশ্যই জানাবে কেমন তোমাদের লাগলো ধানবাদ ভাটিন্ডা ফলস।
তাহলে এসে গেলাম ফাইনালি আমাদের ফাইনাল হাইওয়ে কলকাতা 260 কিলোমিটার। চলো যাওয়া যাক, একটু পেট্রোলটাকে শুধু ভরে নেবো সামনে থেকে, তারপর একদম সিধা বাড়ি। খুব দারুণ এনজয় করলাম সবার সাথে। চলো পেট্রোল ভরতে হবে। তো যেরকম বলছিলাম, এবার পেট্রোলটা ভরে নেবো, ভরে নিয়ে তারপর বাকি রাস্তা। বাজছে ঘড়িতে দুপুর 3:30। আমরা যাচ্ছি হাইওয়ে দিয়েই, তো দেখলেই তখন মেন হাইওয়েতে উঠে গেছি। তো যতক্ষণ এই ঝাড়খণ্ড ধানবাদ এই জায়গাটায় হাইওয়েটা আসলে খুব সুন্দর, মানে একে জঙ্গল টঙ্গল, তার উপরে সামনেই একেবারে বড় বড় পাহাড় টিলা যাই বলো, তো খুবই সুন্দর হাইওয়ে। চালিয়েও মজা আসে, দেখতেও কত ভালো লাগে। ঠিক আছে, তাহলে তোমরাও দেখতে থাকো, আমাদের সাথে হাইওয়েতে এনজয় করো। এই দেখো ডান দিকে চলে যাচ্ছে আসানসোল। তো আসানসোল পেরোচ্ছি, যাচ্ছি বাড়ির দিকে। আর স্টপ দেবো না, একদম NH2 কিচেন, সেই শিউলিবনা থেকে ফেরার পথে যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সবাই, ওই রেস্টুরেন্টটাই বেশ ভালো লেগেছিলো, তো একদম ওইখানেই দাঁড়াবো। চলো তাহলে এনজয় করো রাস্তা, আমরা এগোই। বাজছে একদম ঘড়িতে 5টা। আর এই সিগন্যালটা খেয়ে গেলাম। এই পেরোচ্ছি বর্ধমানের ওই ঢোকার মুখটা, এবার প্রায় এসেই গেছে NH2 কিচেন, ওখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো। বাকি দুজন মনে এগিয়ে গেছে, জানি না ওরা দাঁড়াবে কি না, না দাঁড়ালে ফোন করতে হবে, ছাড়া কোনো উপায় নেই। কথা তো হয়েছিল দাঁড়ানোর, দেখা যাক। ঘড়িতে বাজছে 5টা আর আমরা বেরোচ্ছি শক্তিগড়, দাঁড়াবো NH2 কিচেনে এরপরে। এসে গেছি NH22 কিচেন, এখানেই খাওয়া দাওয়া করবো, তারপর বাকি রাস্তা। চলো খাওয়া দাওয়া করা যাক। খাবার এসে গেছে, মিক্সড চাউ, মিক্সড রাইস আর চিলি চিকন।
বাজে ঘড়িতে 6:45। আমরা বেরিয়ে পড়ছি এবার NH-22 কিচেন থেকে বাড়ির দিকে। তো এখান থেকে ম্যাপে একবার দেখে নিলাম 74 কিলোমিটার নবান্ন বাস স্ট্যান্ড, আর আমার লাগবে 1.5 ঘন্টা। তো বাকিদেরও সবই তাই। মোটামুটি এখান থেকেই ট্রিপ কমপ্লিট বলা যেতে পারে, কারণ সামনে গুড়ার থেকে সুজয়দা বেঁকে যাবে কল্যাণীর দিকে, আর ডানকুনি ধরবে না, তাহলে দাদার অনেকটা দেরি হয়ে যাবে। সন্দীপন বেলগাছিয়া আর আমি আর জিৎ লাস্ট অবধি যাব, মানে আমার বাড়ির ওখান অবধি সেকেন্ড ব্রিজ, তারপর তো সেকেন্ড ব্রিজে উঠে বেরিয়ে যাবে কসবা। আর সন্দীপন তার আগেই চলে যাবে তোমাদের দক্ষিণেশ্বর হয়ে ওর বাড়ি সল্টলেক রাজারহাট। তাহলে চলো, তাই কথাই রইল। দাঁড়াও লাইটটা জ্বালাই। হ্যাঁ আচ্ছা, তাহলে তাই যাই বাড়ি। একদম শেষের দিকে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, তার মধ্যে একটু একটু রাস্তা লাইট দেখো, গান শোনো, আর শেষ অবধি কিন্তু দেখো, আর অবশ্যই জানাবে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করলে, আমি সাবস্ক্রাইব করতে ভুলবেন, এটাকে আমি বারবার আমার মুখ দিয়ে করলে বেরিয়ে যায়, তাই বলছি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। চলো তাহলে আরামসে যাই, বাদবাকি যেটুকু রাস্তা আছে। টাটা। ঘড়িতে বাজছে 7:30। দেখতেই পাচ্ছ ডানকুনি টোল ট্যাক্সে ঢুকছি, অলমোস্ট বাড়ি এসেই গেছি। এখান থেকে এবার সন্দীপন বাঁদিকে চলে যাবে, আর আমরা চলে যাব সেকেন্ড ব্রিজের দিকে। ঘড়িতে বাজছে 7:45। আর প্রতিবারে যেখানে ব্লগ শেষ করি এবারেও সেখানেই পৌঁছেছি, জাস্ট সাঁতরাগাছির আগে, বুঝতেই পারছো কান্ট্রি ক্লাবের এদিকটায়। তো চলো, এই ব্লগ অযোধ্যা ট্রিপ জয় শ্রীরাম এবারই শেষ করলাম। তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো। ট্রিপ তো চলতেই থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করে জানালে। ইনস্টাগ্রামে ফলো করে দিও, স্মোকি ওয়ান্ডারার 4988 আমার আইডি। আর ভিডিওতে তো দিতেই থাকি, অবশ্যই বলবে ড্রোন শট থেকে আরম্ভ করে সব কিছু, প্রেজেন্টেশন, গান টান কেমন তোমাদের লাগলো। যদি কিছু মিস করে গিয়ে থাকি ওখানে সেটাও জানিও। ঠিক আছে, তাহলে বাকি রাস্তাটুকু যাই। জিৎ একটু পিছিয়ে গেছে, আমি আর দাঁড়াইনি, আমি বেরিয়েই গেলাম, আর ভালো লাগছে না। চলো তাহলে শেষ করছি অযোধ্যা ট্রিপ। এপিসোড কত এপিসোড সেটাও ভুলে গেছি গো। যাই হোক, তার জন্য ক্ষমা করে দিও। অবশ্যই দেখবে, জানাবে কেমন লাগলো। চলো তাহলে টাটা, ভালো থেকো সবাই। গুড নাইট অ্যান্ড গুড বাই ফ্রম স্মোকি ওয়ান্ডারার। চলো পরের ব্লগে দেখা হচ্ছে সবার সাথে।